কোন সময় কার বিপদ হয় আসলে হইয়া আয় না, হঠাৎ করে বিপদগুলো হয়। আর সকাল সকাল ভাত খাইতে বই গেলাম, কারণ অনেক সময় দেখেন আমি দুপুরে ছাড়া সকালে ভাত খাই না। এখন প্রায় 10টা বাজে আর আমি ভাত খাইতে বইছি, কারণ ভাত খাই আমার মেডিসিন খাইতে হইব। গত রাত্রে আমার এমন অবস্থা খারাপ হয়েছিল যে প্রেশারটা নামিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছিল। আমি কোনোভাবেই মাথা নাড়াচাড়া করতে পারলাম না। পরে যে দেখা যায় অনেক সময় পর এই যে লেবুর শরবত খাইলাম চিনি দিয়ে আর লবণ দিয়ে, খাওয়ার পরে প্রেশারটা একটু বাড়ছে। আমি ডিম সিদ্ধ, স্যালাইন এগুলো খাওয়ার পরও আমার প্রেশারটা এমন লো হয়েছে, হঠাৎ করে মনে হইলে যে মোবাইলে গুগলে মারিয়া দেখি কিতা খাইলে প্রেশারটা বাড়বো। পরে দিয়ে দেখি তো লবণ আর শরবত খাইলে যেহেতু বাড়বো, তো আমি আমার বোনজিরে কইলাম যে আমার বানাইয়া দেওয়ার লাগে, আর তাই বানাইয়া দিল। বানাইয়া দেওয়ার পরে আমার প্রেশারটা বাড়লো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছো। আর যে যেখান থেকে ভিডিওটি দেখলে, আশা করছি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকবা। আপনার একটা শেয়ার হয়তো আরেকজনের কাছে আমার ভিডিও আরেকজনে দেখার সুযোগ পাইবা। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবা। আর তো আমি কাঁচামরিচগুলো 2 দিন হয়েছিল, 2 দিন আগে নিয়ে আসলাম। আর এখন আমি কাঁচামরিচগুলো 1.5টা ফালাইয়া রাখি দিলাম, কারণ কাঁচামরিচগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে। আর 1.5টা ফালাইয়া ফ্রিজও রাখলে অনেক দিন খাওয়া যায়। আর অনেক সময় আমি আইসও রাখি, যখন হঠাৎ করে শেষ হয়ে যায় তখন আইস থেকে বার করে আমি কাটিয়া দিলে পরেই তো বাসনগুলো পরিষ্কার করে নিলাম। রাত্রে আমি কোনো কিছু করতে পারছি না, একদম প্রেশারটা লো হয়, এরপরে সব কিছু রয়েছে। আর সকালে আমার মেয়েও স্কুলে গেছে কি, আমার বোনজিও স্কুলে গেছে কি, যাওয়ার পরে আমি আস্তে আস্তে উঠিয়ে তো বাসনগুলো ধুইলাম। আর বাসনগুলো ধুইয়া আমি তো জুড়িতে রাখি দিব। আর আমি সব সময় চেষ্টা করি এই যে সার্ফ এক্সেল দিয়ে বাসনগুলো ধোয়ার লাগে। আমার মনে হয় সার্ফ এক্সেল দিয়ে বাসনগুলো ধুইলে বাসনগুলো একদম চকচকা পরিষ্কার হয়। বিম থেকেও আমার কাছে এটা দিয়ে খুব ভালো লাগে। তো বাসনগুলো আমি সবগুলো পরিষ্কার কইরা এখন আমি ঘরগুলাও ঝাড়ু দিয়ে নিলাম। ঘরগুলো ঝাড়ু দিয়ে এখন আমি যাইলাম কি বাইরেটা পরিষ্কার করতে। আসলে দরজার সামনটা যদি পরিষ্কার না করে একদম ভালো লাগে না, দরজার সামনে সব ময়লা থাকে। আর আমরা কেটটাকার এগুলো পরিষ্কারও করে না, তো আমিও মাঝে মাঝে এগুলো ঝাড়ু দিই। আর সবাই কি তা করেন, সব ময়লা এখানে ফালাইয়া রাখি দিন সিঁড়ির মাঝে, দেখতে এত বাজে লাগে। তো আমি সবসময় চেষ্টা করি সপ্তাহে একদিন হইলেও এগুলো পরিষ্কার করার লাগে। তো অনেকটা ময়লা হওয়ার পর পরিষ্কার করে সিঁড়িটা ঝাড়ু দিয়ে আমি আইলাম রান্না করতে। এই তো আমি আজকে মুরগির মাংস রান্না করলাম। আর মুরগির মাংসটা একদম আমি এখন পানি দিতাম না, একবারে খসাইলাম। খসাইয়ে যখন পানি একদম শুকাই যাব তখন আমি নামাইলাম। এই তো মশলা টসলা দিয়ে আমি একটু খসাইয়া নিলাম গি। আর আগে না ফার্মের মুরগিটা এত পছন্দ করতাম, কিন্তু ইদানিং আমি একবারে খাইতে পারি না। খাওয়ার পরে মনে হয় আমার এই যে গ্যাস্ট্রিকে অনেক সমস্যা করে, এর জন্য একটু কম খাওয়ার চেষ্টা করি, একদমই হইতে গেলে কম খাওয়ার চেষ্টা করি। আর এখানেও আমি আমার পছন্দের একটা তরকারি রান্নাম, মিষ্টি লাউ দিয়া শুটকি। আর আজকে আমি কিন্তু সেফা শুটকি দিতাম না, আমি দিলাম লইটার শুটকি আর লাউ কাটিয়া একবারে লইয়া এলাম। এত কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন দিয়ে নানি এখন গুঁড়া মশলাগুলা দিলাম। আর আজকে একটু বেশি জাল হয়ে দিলাম, যেহেতু আম্মা খাইতা না, এটা আমার বোনজি আর আমার পুরে খাইব, তো তারা লাগে একটু জাল দিয়ে রান্না করা লাগে। বেশ করে কাঁচামরিচ দিয়ে আমি তরকারিটা বয়াই নিলাম। আর আমি করমু ইলিশ মাছের ভর্তা, তো চিংড়ি মাছটাও দিলাইলাম একসাথে একসাথে দিয়ে অল্প কিছু তেল দিয়ে আমি ডাইকা রাখি দিব। যখন একটু মজে যাব তারপরে আমি তো পানি দিলাম, তো পরিমাণ মতো পানি দিয়া, আর বেশি কিন্তু পানি দিতাম না, পানিটা একদম শুকনা শুকনা কইরা রান্না করবো। আর এগুলো লাউনানে খাইতে অনেকটা ভালো লাগে শুটকি দিয়া, বিশেষ করে সেফা শুটকি দিয়েও ভালো লাগে, কিন্তু আমার ফুইরা করে লইট্টা শুটকি দিয়ে খাইতো, তো লইট্টা শুটকি দিয়ে রান্না করলাম। আর পাশের চুলাত আমি তো লেজটা বাজি করে লিছি। লেজটা বাজি করা শেষ, এখন আমি নামাইয়া আইনা লেজের এই যে ছোটো ছোটো কাঁটাগুলো ওইগুলো বাছে লাইমু। আসলে ইলিশ মাছের অনেক কাঁটা থাকে, আর এই কাঁটাগুলো বাছতে একটু সময় লাগে। যে কাঁটাগুলো বাচ্চা আমি শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়ে ভর্তাটা করিলাম। আর ভর্তাটা মাখানোর সময় আমি ফ্রিজ করলে দেখি আমার ধনিয়া পাতা শেষ হয়ে গেছে। আসলে কালকে আমি ঘুমিয়ে গেছিলাম না নিয়ে, তারা ডিম বাজিয়ে ধনিয়া পাতা দিয়ে খাইলিছে। আর ধনিয়া পাতা না দিলে ভর্তার দেখে একদম ভালো লাগে না। যাক আমি ভর্তা দিয়ে খাইয়ে তো আমি লাউয়ের তরকারিটা লইলাম। এটা আমার খুব পছন্দের একটা তরকারি, যেহেতু শুটকি। আর আমরা সিলেটিরা অনেকে শুটকি খুব বেশি পছন্দ করে, আমরা শুটকি লাভার মানুষ।
আর খাওয়াত বইয়া নানি আমারে খুব মিস করলাম, আমার লাউ খুব পছন্দ করতা, কিন্তু ইদানিং একবারে খাইতে পারে না, তাই না পছন্দর জিনিস রাঁধতে দিলে একটুও মকল হইতে পারে না। মানুষ না বয়স বাড়ি গেলে কোনো কিছুই আর পছন্দর থাকে না, পছন্দর জিনিসগুলো আর খাইতে পারেন না। এত বয়সের কারণে সব কিছু আসলে খাওয়া যায় না। যাই হোক, এত বিকালে আমার বোনজি আমরা লাগি নান আর লই আইলো গ্রিল। তো গ্রিলটা আর নানটা আমি বার করিলাম, একটা প্লেট আনলাম আর বাটি আনলাম। আর এটা কিন্তু আম্মা যাওয়ার আগের দিন ভিডিও, আমার লইয়া তাই বাইরে গেছিলো, আমার মেয়েও গেছিলো। তো আমার মেয়ে আর তাই আর আম্মা গেছিলো বাড়াইয়া, তো আমি আর আমার বাইরে ছেলে বাসায় আসলাম। তো আমরা দুইজনের লাগে লই আইছে আর তারা খাইয়া আইছে। খাইয়ার পরে যখন লই আইছে আমরা দুইজনে একটা বার করে নিলাম। আর ভিডিওটা এখানে শেষ করে নিলাম। দেখা হইব নতুন ভিডিও। আল্লাহ হাফিজ।